সি প্রোগ্রামিং লিখবো। তো আমরা প্রোগ্রামটা যখন ফ্লো চার্ট লিখবো তখন এবং যখন অ্যালগরিদম লিখবো তখন যে কোনো ফরম্যাট কল্পনা করে তুমি কাজটা করবে। এবং আমরা কি শিখেছি যে আমাদের প্রোগ্রামটা কি, আমাদের প্রোগ্রামটা হচ্ছে যেমন ধরো 13 লার্জ ভ্যালুটাকে আমি ভাগ দিব ধরো 4 দ্বারা। হ্যাঁ, এটা হচ্ছে আমার লার্জ ভ্যালু আর এটা হচ্ছে আমার স্মল ভ্যালু। আমরা কি করব, আমরা যেটা করব লার্জ ভ্যালুটাকে স্মল ভ্যালু দিয়ে মোড করব। মোড করার পর কি থাকবে, লার্জ তাকে স্মল দিয়ে মোড করছে রিমাইন্ডার আর থাকবে। এটা হচ্ছে আমাদের কাজ। এবং এই কাজটা কতক্ষণ পর্যন্ত করব, যতক্ষণ পর্যন্ত আর নট ইকুয়াল টু মানে ইকুয়াল টু 0 হচ্ছে হয়ে গেলে আর কাজটা করব না, আর যতক্ষণ পর্যন্ত আর নট ইকুয়াল টু 0 করবো ততক্ষণ পর্যন্ত এটা হবে। তো যেমন ধরো যে আমরা যদি এখন দশমিকটা শুরু করে দিই তাহলে 4 4 2 যা 8 4 3 যা 12 3 লিখলাম, 3 4 12। হ্যাঁ, হাতে 1 রইল। এটা হচ্ছে আমার রিমাইন্ডার। যা বাকি থাকে সেটা ভাগশেষ, ভাগশেষকে আমরা আর বলবো, বা তুমি এটাকে বলতে পারো টার্মিনেটর, টি বলতে পারো। তোমাদের বই সব জায়গায় টি 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 লেখা আছে, আমি মনে প্রোগ্রামটা ঠিক করেছি। এইটা 0 হতে হবে, বাট 0 যেহেতু হয়নি, আবার নিয়ম হচ্ছে এইটাকে তখন আবার এইটা দ্বারা ভাগ দিব। দিলাম 4, এই 4টাকে, এই 4টা হচ্ছে স্মল ভ্যালু, উপরে এখানে স্মল ভ্যালু ছিল এই লেভেলে, আর যখন তুমি এখানে নিয়ে আসলে এই স্মল ভ্যালুটা কি হয়ে গেল, লার্জ হয়ে গেল। আবার এইটা হচ্ছে রিমাইন্ডার, কিন্তু এখন আবার চিন্তা করো এইটা আর এটার মধ্যে 1 হচ্ছে স্মল। তাহলে এবার কি করলে তুমি 4 দিয়ে এবার 4 1 4, তাহলে কি হলো, রিমাইন্ডার 0 আসলো। তার মানে তোমার প্রোগ্রাম শেষ হয়ে গেল। এইবার রেজাল্ট কোনটা, এটার মধ্যে রেজাল্ট কে বের হবে, এখানের মধ্যে রেজাল্ট বের হবে হচ্ছে আমাদের অ্যান্সারটা কে, আমাদের অ্যান্সারটা হচ্ছে এই যে 1। এই 1টা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন তুমি যখন কম্পিউটারকে বলবে যে কম্পিউটার প্রিন্ট কি লিখবে, তুমি এখানে তুমি প্রিন্ট কি লিখবে, এটা তো একের ধারায় আর এক ধারায় এস, কিন্তু এই লেভেলের জন্য, আর এই লেভেলের জন্য 0 আর 1, তাহলে এটা হচ্ছে লার্জ ভ্যালু। এই 1টা হচ্ছে আসলে লাস্ট স্টেপে, এটা হচ্ছে লার্জ ভ্যালু। তাহলে তুমি লিখবে প্রিন্ট এল, শেষ। আমরা এই প্রোগ্রামটা করেছিলাম ডু ওয়াইল দিয়ে, এবং এই প্রোগ্রামটা যদি ওয়াইল দিয়ে করি, ইফ দিয়ে করি, আমরা ইফ এর ক্ষেত্রে জানি যে ইফ এর মধ্যে দুটো ভ্যারিয়েবল যদি নেই, আমরা এর আগে সিরিজে শিখেছিলাম যে ইফ না, ফর লুপের ক্ষেত্রে যদি দুটো ভ্যারিয়েবল নেই ফর লুপের ক্ষেত্রে, এস এর ভ্যালুটা আমরা ফর এর উপরে এবং নিচে দিয়েছিলাম। এখানে এস এর ইনিশিয়াল ভ্যালু দিয়েছিলাম, আর এইখানে এস এর ফর্মুলা দিয়েছিলাম। এখন এইখানে আমার দুটো ভ্যালু আছে, তিনটা ভ্যালু আছে, একটা হচ্ছে এল, একটা আছে এস, আর একটা আছে কি আর। রিমাইন্ডার ফর এর ক্ষেত্রে i ইকুয়াল টু 0 দিয়েছিলাম, i এর কন্ডিশন দিয়েছিলাম i লেস দেন ইকুয়াল টু কি দিয়েছিলাম, i লেস দেন ইকুয়াল টু আর দিয়েছিলাম, i 1 বা 2, i প্লাস 2 কি সেটা দিয়েছিলাম, আর এখানে দিয়েছিলাম s ইকুয়াল টু s প্লাস i। এবার তুমি কল্পনা করো যখন তোমার একটা সিরিজের ক্ষেত্রে ফর এর স্ট্রাকচার এমন হয়, হ্যাঁ, তখন কি, তখন হচ্ছে বেসিক্যালি যেটা হয় যে তুমি যদি তোমার প্রোগ্রামটা দুটো ভ্যারিয়েবল দিয়ে করছো, তখন এখানে কি ছিল যে i লেস দেন ইকুয়াল টু, সরি আমাদের এখানে আর লিখে ফেলেছি, i লেস দেন ইকুয়াল টু n, এর ভ্যালু n এর থেকে ছোট। তো এইখানে তুমি কি করবে, এখানে আমার এই যে এখানে ছিল একটা স্টেটমেন্ট, একটা কন্ডিশন, ঠিক আছে, s ইকুয়াল টু s প্লাস
আই, এটা ছিল আমার যোগের ফর্মুলাটা। আর এখানে তিনটা ছিল আয়ের ইনফরমেশন, আর এখানে আয়ের ইনিশিয়াল ভ্যালু ছিল। তার মানে কি ফর লুপের ক্ষেত্রে আমরা বুঝতে পারছিলাম যে একটার ভ্যালুর ইনিশিয়াল ভ্যালু, কন্ডিশন আর হচ্ছে কত পর্যন্ত আগাবে সেটা ফরের ভিতরে দিতে হয়। তো কিন্তু আমরা এই গসগুর ক্ষেত্রে কি দেখছি, আমাদের গসগুর মেজর কাজটা হচ্ছে এল মোট এস ইকুয়াল টু আর, ঠিক আছে? এটা একটা কাজ। আর একটা কাজ হচ্ছে কতক্ষণ, কন্ডিশনটা কি। তাহলে তুমি যদি ফর লুপ ইউজ করো, তাহলে ফর লুপ ইউজ করলে তুমি কন্ডিশনটা কি, আর নট ইকুয়াল টু 0 হতে হবে, তাই না? যতক্ষণ পর্যন্ত আর নট ইকুয়াল টু, এই যে এটা আর নট ইকুয়াল টু 0 থাকবে। আচ্ছা, এইবার আসো, এই বিষয়টা তো আছে যে আর নট ইকুয়াল টু 0 পর্যন্ত এই কাজটা করতে থাকবে। যেমন এখানে বলেছিল আই লেস দেন ইকুয়াল টু, আই এর ভ্যালুটা হচ্ছে n এর থেকে ছোট এবং সমান। তাহলে আই আর নট ইকুয়াল টু 0। তাহলে এবার আমার কি কি বাকি রইলো? এখানে আমার বাকি রইলো এই যে প্রথমে আমরা কি করছি, লার্জ ভ্যালুটাকে স্মল করে দিচ্ছি, বা স্মলটা এই যে উপরে, ঠিক আছে, উপরটা কি হয়ে যাবে, স্মল হয়ে যাবে, অথবা s ইকুয়াল টু l। হ্যাঁ, আরেকটা কি আছে, আরেকটা হচ্ছে আবার নিচে যে স্মলটা আছে এটা ইকুয়াল টু আর করে দিচ্ছি। এই দুইটা ফাংশন, এখন এই দুইটা ফাংশন তুমি কোথায় বসাবে? তুমি যদি এখানে দাও যে l ইকুয়াল টু s, আবার s ইকুয়াল টু r, দেখো এখানে কিন্তু ইনিশিয়াল ভ্যালু l ইকুয়াল টু s, এটা কখনো ইনিশিয়াল ভ্যালু না, এটা প্রসেসিং। অতএব আমি তো ফরেরটা তোমাদেরকে পরে দেখাবো, ফরেরটাতে করতে হলে আমাকে আরো কিছু কন্ডিশন অ্যাড করে বা ফর্মুলা অ্যাড করে করতে হবে। যখনই এই প্রোগ্রামটা আসবে তোমাদেরকে এটার ক্ষেত্রে, গসবের ক্ষেত্রে কিন্তু কখনোই বলবে না যে এটা তুমি ফর দিয়ে করো, ইফ দিয়ে করো, যে কোনো ধরনের ওয়াইল লুপ বা ডু লুপ এসব দিয়ে করো। এটা আসাটা খুব রেয়ার, যদি আমরা প্রত্যেকটা শিখবো। যদি নাই আসে, সবসময় ওয়াইল অথবা ডু ওয়াইল দিয়ে করবে, ওয়াইল অথবা ডু ওয়াইল, যেটা আমি তোমাদেরকে করাচ্ছি। ওয়াইল আর ডু ওয়াইল দিয়ে কেন করব, এটা খুবই সহজ। ধরো ওয়াইল দিয়ে যদি করো, তুমি লিখলে যে ওয়াইল যখন আই আর নট ইকুয়াল টু, তখন কি হবে, তার আগে তো লিখে ফেললে যে এল মোট এস ইকুয়াল টু আর, লিখলে তারপরে লিখলে সূত্র, যখন আর নট ইকুয়াল টু 0 হবে, আর যখন 0 থেকে ছোট কি বড় থাকবে, তখন কি কাজ হবে, তখন দুটো কাজ হবে, এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু আর, শেষ। বুঝতে পেরেছো? এই 3 লাইনে তোমার প্রোগ্রাম শেষ হয়ে যাবে। মনে রাখবে সিরিজের জন্য ফর দিয়ে করবে, গসগুর জন্য ডু ওয়াইল অথবা ওয়াইল দিয়ে করবে, তাহলে প্রোগ্রাম আর জটিল হবে না, 3 লাইনে প্রোগ্রাম শেষ হয়ে যাবে। তারপরে লিপ ইয়ারের ক্ষেত্রে আমরা কি করেছিলাম, ইফ দিয়ে করেছিলাম। বাকি সব ধরনের কন্ডিশনাল যে প্রোগ্রাম গুলো আছে এগুলো সব করবে হচ্ছে ইফ দিয়ে। তুমি যদি এই ট্রিক্স গুলো বুঝতে পারো, তোমার জন্য অ্যান্সার করা অনেক সহজ হবে। ম্যাম, হ্যাঁ ম্যাম। ম্যাম একটা মানে প্রোগ্রাম থেকে আরেকটা প্রোগ্রামে ম্যাম কনভার্ট করার জন্য, মানে ফর থেকে মানে লুপ থেকে একটা লুপ থেকে আরেকটা লুপে কনভার্ট করার জন্য ম্যাম কোনো মৌলিক ফরম্যাট আছে? না বাবা, এটা আমি জানি না, আমি ম্যানুয়ালি টাইপ করি, এটা আমি শিওর না রে বাবা। আচ্ছা, আমি আজকে একটু ঘাটাঘাটি করব, যদি পাই আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। ওকে ম্যাম। এটা থাকার কথা, ভালো কথা বলেছো। অথবা যদি না থাকে, এটা নিয়ে তো কাজ করা যায়, এটা নিয়ে তো আমি নিজেও কাজ করতে পারি। জি ম্যাম, নাহলে ম্যাম একটা প্রোগ্রামে ম্যাম তিনটা লুপ, প্রায় 3টা লুপ মনে রাখা ম্যাম অনেক কষ্টকর। এই জন্য ম্যাম যদি কোনো একটা ফরম্যাট থাকে তাহলে ওই ফরম্যাট অনুযায়ী ম্যাম করা যায়। ফরম্যাট ওই যে নিচ যেটা দেখালাম, দাঁড়াও, লুপিং এর ফরম্যাট, এটা তোমাদের স্লাইডে আমি রেখেছি কিনা জানি না। মানে এরকম কোনো প্রোগ্রাম নাই যেটা দিয়ে তুমি ফরম্যাটটাকে টাচ করতে পারো। এই যে স্ট্রাকচার অফ ডু লুপ, ইয়েস,
এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ফরম্যাট গুলো এখানে। হ্যাঁ, দেখো স্ট্রাকচার অফ ডু লুপ, যে ডু লুপে কি থাকবে, এক্সপ্রেশন, এই যে দেখো এক্সপ্রেশন 1, তারপরে ডু এক্সপ্রেশন থাকবে, টু কন্ডিশন, স্টেটমেন্ট, এক্সপ্রেশন 3। এগুলো আমি তোমাদেরকে কেন পড়াইনি, এইসব দেখে আমি বুঝতে পারছি, কারণ আমি এটাতে অনার্স করা, মাস্টার্স করা। বাট তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে যদি আমি এইসব ফরমেশন ঢুকিয়ে দিই তাহলে তোমাদের আরো পড়া থেকে ভয় বেশি লাগবে। বুঝতে পেরেছো? এরকম প্রত্যেকটা লুপিং এর এক্সপ্রেশন আছে, যে এখানে যেমন আমি সাথে সাথে এটা এক্সাম্পল দিয়ে দিয়েছি। কেন এক্সাম্পল দিয়েছি যেন তোমরা বুঝতে পারো। যেমন যদি একটু তাকাও, দেখো এক্সপ্রেশন 1, এটা কি is equal to 0। এখন এখানে এক্সপ্রেশন 1 লেখা আছে, বাট আমার এই প্রোগ্রামে এক্সপ্রেশন দুটো আছে। আচ্ছা, এবার ডু এক্সপ্রেশন 2, এই যে ডু লিখে এটা হচ্ছে ওদের ফরম্যাট আর কি, এক্সপ্রেশন 2। তারপর হচ্ছে কি আছে, কন্ডিশন, এই যে এটা হচ্ছে কন্ডিশন, সরি এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে এক্সপ্রেশন 2। ঠিক আছে, তারপরে কি দেখো স্টেটমেন্ট। এখন এটা স্টেটমেন্ট তোমার একটাও হতে পারে, দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে। এই হচ্ছে আমার কিসের ফর্মুলা, এটা হচ্ছে ডু লুপের ফর্মুলা। বইতে এক্সাম্পল সহ দেয়া নাই, বাট মিস তোমাদের জন্য এক্সাম্পল সহ তৈরি করেছি। তারপরে দেখো আবার স্ট্রাকচার অফ হোয়াইল লুপ। কিন্তু এইসব স্ট্রাকচার যদি তুমি বুঝতে যাও, দেখা যাবে তোমার মাথা নষ্ট হয়ে যাবে, কারণ এক একটা প্রোগ্রামিং এ আমি এইমাত্র প্রমাণও করলাম যে ফর লুপের ক্ষেত্রে, যেমন আমরা যদি ফর লুপটাতে যাই, ফর লুপ এখানে তো কন্ডিশনের কোনো জায়গা নেই, বাট আমরা কি করি, আমরা এক্সাম্পল হিসেবে যেটা আমি দেখালাম এখানে দেওয়া আছে যে ফর i ইকুয়াল টু 1, এটা এক্সপ্রেশন 1 ধরেছে। এখানে যে কন্ডিশনটাকে ধরেছে এক্সপ্রেশন 2, আর i প্লাস প্লাস এখানে ইনক্রিমেন্ট ধরেছে। তারপর স্টেটমেন্ট s ইকুয়াল টু s প্লাস i, বাট এই যে এখানে যে s ইকুয়াল টু 0 তে এখানে সেটা বলা নাই বলে কি এটা তোমার কাজ করবে না? নো, তোমাকে তোমার মতো করে দেখাতে হবে। আচ্ছা, তোমরা কি আমি যে লিখছি এটা কি দেখতে পাচ্ছ? স্লাইডে কি আসতেছে? বুঝলাম না তো। না ম্যাম, কিছু তো আসতেছে না। কি অদ্ভুত, আজকে নেটওয়ার্ক এত চমৎকার কেন? আমি এখানে লিখেই যাচ্ছি। আচ্ছা, এনিওয়ে তোমাদের স্লাইডটা দেখতে পাচ্ছ কিনা আমি একটু জানিও, আমি আবার দিচ্ছি। এখনো কি কোনো লেখা আসে নাই বাবারা? না ম্যাম, আগের স্লাইড হ্যাং আছে। ওটা হ্যাং হয়ে আছে মনে হয়। আচ্ছা, আমি মিস প্রেজেন্টিং করেছি, এখানে কি প্রেজেন্টিং দেখাচ্ছে তোমাদের? না ম্যাম। আমি কিন্তু স্লাইড প্রেজেন্ট করেছি, কি অদ্ভুত না? ম্যাম আসছে।
এখন মেবি আসছে, রাইট? জি ম্যাম, এখন দেখতে পাচ্ছি। আচ্ছা, ম্যাম একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলো। ম্যাম ওই যে লাস্টের যে ওয়াইল লুপটা দেখাছিলেন না ম্যাম, ওইখানে তো শুধু এল আর এস দিয়ে শেষ করে ফেলছে, কিন্তু ওইখানে এল এস আর টি এর কাজও আসে না। লাস্টে কোন while loop? আচ্ছা, আমরা প্রোগ্রাম করার সময় দেখবো। একটাও যদি তুমি বাদ দাও তাহলে প্রোগ্রাম হবে না, বুঝতে পেরেছো? এখন মিস কোনটা দেখিয়েছি, আমরা আগে এটা দেখি। আচ্ছা, দর্শকের বের করার ফ্লো চার্ট আমরা যেটা দিয়েই করি না কেন, আমরা জানি যে একটা স্টার্ট থাকবে, ইনপুট এল আর এস থাকবে, লার্জ ভ্যালু স্মল ভ্যালু। তো ম্যাম বুঝলে? অভি শোনা যাচ্ছে মিসের কথা? না ম্যাম, অনেক ম্যাম ল্যাগ করতেছে অনেক, আর ম্যাম স্ক্রিন হ্যাং হয়েছিল তখন। আচ্ছা, এখন কি ঠিক আছে? জি ম্যাম, এখন শুনতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে এই কন্ডিশনটা দিয়ে আমরা আমাদের কাজ শুরু করব, তাই তো? টি ইকুয়াল টু এল মোড এস। যদি টি ইকুয়াল টু 0 হয়, তোমরা এখানে এটাও দিতে পারো, টি নট ইকুয়াল টু 0 দিতে পারো, তখন কি হবে? একটা হ্যাঁ একটা না হবে। তারপর এখানে যদি টি ইকুয়াল টু 0 না হয়, না হলে কি হবে আমরা জানি যে এস ইকুয়াল টু 2 স্মল হয়ে যাবে টার্মিনেটর বা এস ইকুয়াল টু আর, আরেকটা হবে হচ্ছে এল ইকুয়াল টু এস, লার্জ ভ্যালুটা হয়ে যাবে স্মল ভ্যালু, এবং প্রত্যেকবার এটা হবে। কিন্তু কখন এটা থামবে? যখন এটা হচ্ছে হ্যাঁ হবে, ইকুয়াল টু 0 হ্যাঁ হবে, তখন কি হবে? প্রিন্ট এল, যেটা আমরা দেখলাম যে কেন প্রিন্ট এল লিখবো, তারপরে কি শেষ। এটা হচ্ছে আমাদের গসাগু বের করার ফ্লো চার্ট। এবার সামি বলো, ওয়াইলে কি ছিল বাবা? আমরা ওয়াইলে কি লিখবো আগে বলি। যখন লিখবো ওয়াইল টি নট ইকুয়াল টু 0, তার আগে এখানে থাকবে টি ইকুয়াল টু এল মোড এস, এবং ওয়াইল টি নট ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু এস, এস ইকুয়াল টু টি। এইটা হচ্ছে আমার ওয়াইল। সামি এবার বলো বাবা, কোন জায়গাটা তুমি বোঝো নাই? ম্যাম ওইখানে যে টি ইকুয়াল টু এল মোড এস, এটা কি হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে লিখবো না? এইটা তুমি যদি সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লেখো চলবে, আবার এটা যদি তুমি ইনিশিয়ালি লেখো তাহলেও চলবে, বুঝতে পেরেছো? কারণ এটা সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে লিখলেও ভালো। তখন কি এটা আমি কেন তোমাদের কিভাবে শিখিয়েছি, কারণ আমরা যখন সিরিজ করেছি তখন আমরা দেখেছি যে সিরিজের ওয়াইলের ক্ষেত্রে যে ইনিশিয়াল কাজটা, সিরিজের ক্ষেত্রে আমাদের কাজটা কিভাবে শুরু হয়েছিল যে এস ইকুয়াল টু 0, আই ইকুয়াল টু 1। তো এভাবে যখন দেখিয়েছে তোমরা হয়তো বলবে যে তুমি তাহলে এখানে কেন এটা হচ্ছে না, এখানে কেন নাই? বাট তুমি যদি এইভাবেও দিয়ে দাও যে ওয়াইলের ভিতরে দিয়ে দাও, একই কথা। এটা জাস্ট স্ট্রাকচারে লেখা, আমি এইভাবে লিখেছি, বাট এটা একদম একই কথা। এভাবেও চলবে, এইভাবেও চলবে। তোমাদের বইতে মেবি সব এটার মধ্যে ঢুকানো, এইভাবে দেওয়া আছে। আর কোনো কোশ্চেন বাবা? ভালো কোশ্চেন ছিল এটা। আমি আর কিছু? না ঠিক আছে, থ্যাংক ইউ বাবা। আচ্ছা, এবার আসো গসাগু বের করার অ্যালগরিদম।
ধাপ 1 শুরু। 2 দুটি সংখ্যা l, s ইনপুট নেই, ভাগশেষ t ইকুয়াল টু l mod s নির্ণয় করি। যদি t ইকুয়াল টু 0 হ্যাঁ হয় ধাপ নং 6 যায়, আর যদি না হয় ধাপ নং 5 যায়। ধাপ নং 5 কি আছে? l ইকুয়াল টু s, s ইকুয়াল টু t। এবার আবার ধাপ নং 4 যেতে বলেছে, কারণ কখন? যদি আমার t ইকুয়াল টু 0 না হয়। যেহেতু 0 হয়নি ক্ষয়ের জন্য, অতএব আবার ধাপ নং 4 যাব, চেক করব। তারপর ধাপ নং 6 হচ্ছে গসাগু প্রিন্ট করি l, l এর ভ্যালুটা হচ্ছে গসাগু। ধাপ নং 7 শেষ। তোমরা যখনই গসাগুটা ফ্লোচার্টটা আঁকবে, তোমরা কিন্তু ভুল করবে না। ফ্লোচার্ট একটা পেজে আঁকলে তারপরের পেজে এটা আঁকবে। অনেকেই পাশাপাশি লিখতে যে কিসব পাগলামি করো, এই যে ওই শুরু আর এই শুরু এইভাবে লাগিয়ে দাও, এসব করো না বাবারা। তো তোমরা কি করবে, যখন ফ্লোচার্টটা আসবে জাস্ট একটু তাকাবে যে ফ্লোচার্টের স্টেপের সাথে আমার এটা মিলছে কিনা। অথবা এই লোডও নেওয়ার দরকার নেই, তুমি তো জানোই যে এটার ক্ষেত্রে অ্যালগরিদম শুরু হবে, দুটি সংখ্যা ইনপুট নিব, এবং টি ইকুয়াল টু, এখানে ধরো তুমি লিখলে না যে ভাগশেষ নির্ণয় করে, এই কথাটা না লিখে তুমি জাস্ট লিখলে যে টি ইকুয়াল টু l mod s। তাহলে কি হবে আমরা বুঝতে পারবো। আর আমি কি বলি, দেখেছো বাবা, আমরা যখন গসাগুর অ্যালগরিদম লিখেছি আমরা কিন্তু এটাকে আলাদা করে করিনি, আমরা এটাকে শুরুতে দিয়েছি। তো আমি যদি এখানে শুরুতে শিখি আর প্রোগ্রামিং এ যদি তিনটে একসাথে দিই, হয়তোবা বুঝতে না পারো, এর জন্য মিক্স প্রোগ্রামিংটা ভাবে লিখেছিলাম। তো এটা হচ্ছে আমার ইনিশিয়াল কাজ। এরপর আসবো আমি কন্ডিশনে। যদি t ইকুয়াল টু 0 হ্যাঁ হয়, না হয় কি হবে? যদি হ্যাঁ হয় 6 নং ধাপে চলে যাব, রসাগু প্রিন্ট করব তাকে এলটাকে। আর যদি না হয় কি করব? এই দুটো কাজ করব, l ইকুয়াল টু s, s ইকুয়াল টু t। শেষ। ঠিক আছে ম্যাম, ওইখানে টি এর সাইডটা কি বলছিলেন? কোনটা বাবা? কি? এই যে উপরে ধাপ 3। তুমি যদি এই লাইনটা না লিখে তুমি যদি লেখো ধাপ 3 t ইকুয়াল টু l mod s, তাহলেও চলবে, সেই কথাটা বলেছি। এই যে ভাগশেষ নির্ণয় করে এই কথাগুলো এটাকে জাস্ট অলঙ্কৃত করছে। তোমার আসল কাজটা হচ্ছে এই যে এটা ইনিশিয়াল কাজটা কি দিয়ে শুরু হয়, আমি সেটা বলেছি যে এখানে মুখস্থের কোনো বিষয় নেই। তুমি তো জানো যে টিটা একটা ভাগশেষ, তো যদি তুমি লিখে দিয়েছো ভাগশেষ টি ইকুয়াল টু l mod s নির্ণয় করি, আর তোমার আসল কাজ হচ্ছে এটা তুমি লিখতে পারলেই হলো, আমি সেটা বলছি বাবা। আচ্ছা এবার আসো গসাগু বের করার সি প্রোগ্রামিং লিখো, আমরা এগুলা জানি। ইন্টিজার এখানে কি নিব? লার্জেস্ট ভ্যালু, স্মলেস্ট ভ্যালু, আর হচ্ছে টি। প্রিন্টএফ এন্টার হাইয়েস্ট ভ্যালু, scanf %d and l, printf enter lowest value, scanf %d and s। এখানে ডু while দিয়ে করেছে, দেখো লিখেছে ডু t equal to l mod s। এই যে সামির যেভাবে বলেছো যে এখানে একসাথেই তিনটা আছে, l equal to s, s equal to t। কখন? যখন t not equal to 0। এই কাজগুলো কখন হবে? এই কাজগুলো তখনই হবে, কোথায় গেল? এই কাজগুলো তখনই হবে যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না আসে। এই যে আমি ভাগ করে যাচ্ছি, একটা পর একটা আসছে, কিন্তু যখন এই ভাগশেষ 0 হয়ে যাবে তখন এই কাজগুলো হবে না। বাট যদি ভাগশেষ 0 না হয় তাহলে কি হবে? সুন্দর মতো তুমি এখানে দিয়ে দিয়েছো। এই হচ্ছে আমাদের প্রোগ্রামিংটা, খুবই সহজ। gcd is %d, l get set। এবার চলো আমরা এই প্রোগ্রামটা, যদিও চমৎকার নেটওয়ার্কের অবস্থা খুব খুব ভালো, আমরা একটু কোড ব্লকে দেখি উনি আমাদের ওপেন করেন কিনা। আচ্ছা
আমরা একটু দেখি এটাকে যদি আমরা ইনিশিয়াল ভ্যালু হিসেবে কাজ করাই তাহলে ঘটনাটা কি ঘটে। কারণ এটা তো ফরমেশন, এখন সরি এখনকার ফরমেশনে এইটারই বা আছে কিনা, এভাবে কাজ হয় কিনা, অনেক কিছু দেখার বিষয় আছে। দেখি এবার আমরা দেখি যে কাজটা হচ্ছে কিনা। এন্টার হাইয়েস্ট ভ্যালু, ধরো কত দিয়েছিলাম, 13 দিয়েছিলাম। আর এন্টার লোয়েস্ট ভ্যালু দিয়েছিলাম 4। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস শিখাই আজকে। আমরা একটা ভ্যালু দিচ্ছি, ভ্যালুটা নিচ্ছে, আমার প্রোগ্রাম রান করছে, কিন্তু শেষ পর্যন্ত আউটপুট আসছে না। এইটা এক ধরনের ভুল। এটা কি ধরনের ভুল বলতে পারো? আচ্ছা, এটাকে বলা হয় হচ্ছে রান টাইম এরর, এক্সিকিউশন এরর, বা রান করছে তোমার, তুমি সব ইনপুট দিচ্ছ, সে নিচ্ছে বাট আউটপুট দিচ্ছে না, অথবা কালো স্ক্রিনটা আসছে কিন্তু তোমার হচ্ছে না, ডাটা নেওয়ার জন্য লেখাগুলো আসছে না। এগুলো সব হচ্ছে এক্সিকিউশন এরর, এটাকে বলা হয় এক্সিকিউশন এরর। আচ্ছা, আমরা ইজিলি বুঝতে পারছি আমাদের কোড ব্লকের এই ফরম্যাটটাতে কি হচ্ছে না। আমরা আগে যেটা করেছি যে কাজটা এখন কিন্তু হবে, তাহলে আমাদের ওই ডু লুপের ভিতরেই এভাবে লিখতে হবে। আমরা ওয়াইল দিয়েও চেক করব, মেবি এট এ টাইম ওভাবে নিবে না। এখন আবার একই কাজ করি, 13। আচ্ছা, এখন সরাসরি নিল। তাহলে সামি তো আমাকে কোশ্চেনটা করেছিল, বাবা থ্যাংক ইউ। তুমি আমাকে বলো তো কম্পিউটার এখানে কেন নিতে পারে নাই, আউটপুটটা কেন দেখাতে পারে নাই, বলতে পারবে যে কেন কম্পিউটার, আমি যখন হ্যাঁ এই লাইনটা যখন আমি ডু এর উপরে লিখলাম তখন কেন সে আমাকে রান করে দেখালো না? মিস তো বলেছিলাম যে উপরে লিখলে রান করে দেখাবে, বাট এখানে কেন দেখালো না, আউটপুট কেন আসলো না? কেউ কি বলতে পারবে? অভি ট্রাই করো তো বাবা, রুবাই ট্রাই করো, কে আছো আবরার ট্রাই করো বাবা, এখানে কেন এটা দেখালো না বলো মিসকে। আচ্ছা, আমরা তাহলে মিস বলে দিচ্ছি। দেখো, যখনই আমি ডু এর উপরে এটা লিখেছিলাম যে আমার ইনিশিয়াল কাজ হিসেবে এখানে এটা কাজ করবে, ও এই লাইনটা পড়েছে। এই লাইনটা পরে যখন ডুতে ঢুকেছে ও তখন এই ভ্যালুগুলো নিয়ে অ্যাসাইন করেছে। তো এখনকার যে ফরম্যাট, আসলে আগে ছিল শুধু ডু লুপ ছিল, সেই ডু লুপটাও ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা যখন শিখেছি আমরা কিন্তু তখন ডু লুপ দিয়ে শিখেছি। এখন কিন্তু ডু লুপ বলে কিছু নাই, এখন ডু ওয়াইল। ডু লুপের ক্ষেত্রে ভাবে করা যেত, ওয়াইল লুপের ক্ষেত্রে ভাবে করা যেত। তো যত দিন আগাচ্ছে তত ফরমেশন চেঞ্জ হচ্ছে। এখন ধরো তোমরা যে স্ট্রাকচার শিখছো 20 বছর পর না, 10 বছর পরে এই স্ট্রাকচার কাজ করবে না। তখন কি করবে, যে মিসের মতো করে অপশন ট্রাই করে করে নিজেই আনসার বের করতে পারবে যে কোনটা কাজ করে। এখন আসছি কথায় যে টি ইকুয়াল টু এল মোডেস যদি আমি ডু এর উপরে দেই কি হবে, এটা যেহেতু ডু ওয়াইল লুপ, তোমার ডু এর আন্ডারে শুধু স্টেটমেন্ট গুলো দেওয়ার অপশন আছে। তুমি স্টেটমেন্ট বা তোমার কাজগুলো ফর্মুলা দেওয়ার অপশন ডু এর বাইরে তুমি যদি কোথাও লেখো তখন এটাকে সে আর ডু এর কাজ বলে মনে করবে না। তখন বিপদটা যেটা হবে সেটা একবার করে আর বারবার করবে না। এটা যেন বারবার আমরা যেন ভ্যালুটা পাই, এর জন্য আমাকে কি করতে হবে, ডু এর ভেতরেই লিখতে হবে। মিস ভেবেছিলাম আলাদাভাবে কাজ করবে, বাট আমরা নিজেরাই চেক করলাম যেটা আলাদাভাবে কাজ করেনি। সামিকে থ্যাংক ইউ বাবা এই কোশ্চেনটা করার জন্য।
তো কি হলো, আমরা দেখলাম যে কিভাবে করে ডু দিয়ে কাজ করে, এবং তুমি যদি ওয়াইল দিয়ে করতে চাও একদম একই ঘটনা, জাস্ট ওয়াইল টি নট ইকুয়াল টু 0 এই ডু এর জায়গায় লিখবে, তারপর এই নিচে এই 3টা লাইন দিয়ে দিবে, তাহলে তোমাদের ওয়াইল দিয়ে প্রোগ্রাম হয়ে যাবে। আর ফর দিয়ে এভাবে হবে না, ফর এটা টোটালি ডিফারেন্ট। ফর আর ইফ ইনশাআল্লাহ আমি আগামী ক্লাসে ফর ইফ দেখা দিব, যদিও আমি বলছি যে পরীক্ষা যদি আসে হয় ওয়াইল দিয়ে করবে, নয় ডু দিয়ে করবে, এর বাইরে আর কোনো কিছু দিয়ে কাজ করবে না। আর কারো কোনো কোশ্চেন আছে বাবারা? সবাই কি বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, কেউ কিন্তু ক্লাস লিভ করবে না। আমাদের যে সিস্টেমে এটা দেওয়া হয়, অ্যাটেন্ডেন্সটা দেওয়া হয়, আমি সেখানে একটু কনফার্ম করছি, কেউ ক্লাস লিভ করবে না।